হ্যালো গাইজ, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি 3 জুলাই কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো, কেন্দ্রীয় সরকারে গ্র্যাজুয়েট যোগ্যতায় 17,727 অফিসার, অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে প্রায় 17,727 গ্র্যাজুয়েট তরুণ তরুণী নেওয়া হবে। অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন পদে নিয়োগ হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। 3টি পর্যায়ে প্রার্থী বাছাই করা হবে: কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 ও টায়ার 2 এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা স্কিল টেস্ট। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 হবে সেপ্টেম্বর অক্টোবর এবং টায়ার 2 হবে ডিসেম্বরে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিস ও ক্যাডারে, এই সব গ্রুপ বি ও সি পদে। ঠিক আছে, তাহলে এই যে গ্রুপ বি এবং গ্রুপ সিতে যে সমস্ত পদে নিয়োগ হবে সেগুলো তোমরা ডিটেলসে দেখে নিও পরবর্তীকালে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমরা জাস্ট বেসিক একটু আলোচনা করব: বয়স, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার প্রসেস কি হবে এবং কিভাবে দরখাস্ত করতে হবে। এরপর 4 পাতায় একইভাবে গ্রুপ সিতে বিভিন্ন পদগুলো দেখে নিতে পারো। আচ্ছা, এখানে একটু দেখে নাও। দৈহিক প্রতিবন্ধীরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, অডিটর, কন্ট্রোল জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টেন্টসের অধীন পদে বিবেচিত হবেন না। বাকিগুলোই আবেদন করতে পারে। প্রাক্তন সমরকর্মীরা শুধুমাত্র গ্রুপ সি ক্যাটাগরির পদের জন্য আবেদন করতে পারে। এবার দেখে নাও শিক্ষাগত যোগ্যতা। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক, উচ্চ মাধ্যমিকে অঙ্কে 60% নম্বর পেয়ে থাকতে হবে অথবা স্নাতকে অন্যতম বিষয় হিসাবে স্ট্যাটিস্টিক্স পড়ে থাকতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসাবে স্ট্যাটিস্টিক্স পড়ে থাকতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পদের ক্ষেত্রে স্নাতক, হিউম্যান রাইটস বা আইনে স্নাতক হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 1 বছরের গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। অন্যান্য সবকটি পদের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। আচ্ছা, এবারে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, এয়ারফোর্স হেডকোয়ার্টার্স এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এবং অ্যাসিস্ট্যান্ট সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস, অ্যাসিস্ট্যান্ট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল বিভাগ, ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, সিজিএসটি অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট ভারতের ডাক বিভাগ পদের ক্ষেত্রে অতিরিক্ত কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। ফাইনাল ইয়ারের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 1 অগাস্টের মধ্যে ফাইনাল রেজাল্ট হাতে পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 1/8/2024 তারিখে গ্রুপ সি ক্যাটাগরির ইন্সপেক্টর কাম ইনকাম ট্যাক্স সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে। বাকি সব কটি পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে। গ্রুপ বি ক্যাটাগরির অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এয়ারফোর্স হেডকোয়ার্টার্স, সাব ইন্সপেক্টর, সিবিআই পদের ক্ষেত্রে 20 থেকে 30 বছরের মধ্যে এবং জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বি গ্রুপের বাকি সব পদের ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়সে তফসিলিরা 5, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, দৈহিক প্রতিবন্ধীরা 10, তফসিলি প্রতিবন্ধীরা 15, ওবিসি প্রতিবন্ধীরা 13 বছরের ছাড় পাবে। গ্রুপ সি পদগুলির ক্ষেত্রে বিধবা, আইনগত স্বামী বিচ্ছিন্ন ও বিবাহ বিচ্ছিন্ন মহিলারা ফের বিয়ে না করে থাকলে 35 বছর এবং তফসিলিদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন। দৈহিক মাপঝোপ, ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সাইজ এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার এবং সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদের ছেলেদের ক্ষেত্রে উচ্চতা 157.5 সেন্টিমিটার, তফসিলি জাতীয় গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 76 ও 81 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 152 সেমি, ওজন অন্তত 48 কেজি। তফসিলি উপজাতীয় গোর্খা প্রার্থীরা উচ্চতায় 2.5 সেন্টিমিটার এবং ওজনে 2 কেজি ছাড় পাবেন। সিবিআই এর সাব ইন্সপেক্টর পদে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে 76 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 150 সেমি,
উভয় ক্ষেত্রেই আদিবাসী ও পার্বত্য অঞ্চলের প্রার্থীরা উচ্চতায় 5 সেন্টিমিটার ছাড় পাবেন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে সাব ইন্সপেক্টর পদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 170 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 76 সেমি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 150 সেমি। উভয় ক্ষেত্রে আদিবাসী ও পার্বত্য অঞ্চলের প্রার্থীরা উচ্চতায় 5 সেন্টিমিটার ছাড় পাবেন। নারকোটিক্স সেন্ট্রাল ব্যুরোয় সাব ইন্সপেক্টর ও জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 165 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 76 সেমি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 152 সেমি। দৃষ্টিশক্তি সিবিআই এর সাব ইন্সপেক্টর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে সাব ইন্সপেক্টর ও জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদের ক্ষেত্রে দূরের ক্ষেত্রে এক চোখে 6/6, অন্য চোখে 6/9, কাছের ক্ষেত্রে এক চোখে 0.6 এবং অন্য চোখে 0.8। বেতনক্রম গ্রুপ বি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম সাব ইন্সপেক্টর ও জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার এমএইচএ, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এবং বিভিন্ন মন্ত্রক দপ্তর ও প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের ক্ষেত্রে 35,400 থেকে 1,12,400 টাকা। গ্রুপ বি এর বাকি পদের ক্ষেত্রে 44,900 থেকে 1,42,400 টাকা। গ্রুপ সি এর অডিটর, অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাকাউন্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে 29,200 থেকে 92,300 টাকা। গ্রুপ সি এর বাকি পদগুলির ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকা। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের এই সমস্ত কেন্দ্রে: কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর এবং শিলিগুড়ি। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 এ অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন। মোট 200 নম্বরের পরীক্ষা, সময় 1 ঘন্টা। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবরে। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 2 এর থাকবে 2টি সেশন। পরীক্ষা হবে ডিসেম্বরে। প্রথম সেশনে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এই সব বিষয়ে: ম্যাথামেটিক্যাল এবিলিটিজ, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ। মোট নম্বর 450, সময়সীমা 2 ঘন্টা 15 মিনিট। দ্বিতীয় সেশনে থাকবে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, 15 মিনিটের পরীক্ষা। এছাড়া জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ও স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের ক্ষেত্রে অতিরিক্ত স্ট্যাটিস্টিক্স বিষয় প্রশ্ন থাকবে। 200 নম্বরের পরীক্ষা, সময়সীমা 2 ঘন্টা করে। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার এবং সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদের নিয়োগের ক্ষেত্রে দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে পুরুষদের ক্ষেত্রে 15 মিনিটে 1600 মিটার হাঁটা এবং 30 মিনিটে 8 কিলোমিটার সাইক্লিং, মহিলাদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটা এবং 25 মিনিটে 3 কিলোমিটার সাইক্লিং। অনলাইন দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ssc.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 24 জুলাই পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। দরখাস্ত করার আগে রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবে, অনলাইন আবেদনের সময় মোবাইল বা কম্পিউটারে সরাসরি ফটো তুলতে হবে এবং ওই ফটো আপলোড করতে হবে। এর পাশাপাশি প্রার্থীর জেপেগ ফরম্যাটে স্ক্যান করা সই 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবে। এগুলি ব্যবহার করে দরখাস্ত করতে হবে। রেজিস্ট্রেশন ব্যবস্থাটি এককালীন। যারা আগেই রেজিস্ট্রেশন করেছেন তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। পুরনো রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন দরখাস্ত করা যাবে। ফি বাবদ দিতে হবে 100 টাকা। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। অনলাইনে ভীম ইউপিআই বা নেট ব্যাংকিং বা ক্রেডিট ডেবিট কার্ড এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 25 জুলাই। অনলাইনে আবেদন সংশোধন করা যাবে 10 ও 11 অগস্ট। অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর সহ পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট করে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে, প্রয়োজনে ব্যবহার করা যাবে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইট ssc.nic.in ভিজিট করতে পারো। এরপর দেখো মেকনে 287 ইঞ্জিনিয়ার। বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপুটি ইঞ্জিনিয়ার পদে 287 জনকে নেবে মেকেন। এটি কেন্দ্রীয় সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। 1 থেকে 5 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে বি বা বিটেক বা বিএসসি বা ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। অভিজ্ঞতা সম্পন্নরা আবেদন করবেন। 29/6/2024 তারিখে প্রার্থীর বয়স হতে হবে 50 বছরের মধ্যে। এরপর 2 পাতায় সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে
এই ওয়েবসাইটের মাধ্যমে www.meconlimited.co.in প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো 40 কেবি সাইজের মধ্যে, কালো বা নীল কালির সই 40 কেবি সাইজের মধ্যে এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র সব প্রত্যয়িত নকল আপলোড করতে হবে। অনলাইনে আবেদনের ফি বাবদ 500 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীয় প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না। অনলাইন দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। প্রিন্ট আউট পাঠাতে হবে এই ঠিকানায়: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এইচআর, রিক্রুটমেন্ট সেকশন, এইচআর ডিপার্টমেন্ট, মেকন লিমিটেড, ডোরান্ডা রাঁচি, ঝাড়খণ্ড 834002। অনলাইন দরখাস্ত গ্রহণের শুরু বা শেষের কোনো তারিখ অথবা প্রিন্ট আউট পৌঁছানোর শেষ তারিখ এখনো সংস্থার তরফে জানানো হয়নি। প্রার্থীরা নজর রাখবে উপরোক্ত ওয়েবসাইটে। এরপর দেখো কেন্দ্রীয় সরকারে 8326 মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার। সারা দেশে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল ও হাবিলদার পদে 8326 জনকে নেবে কেন্দ্রীয় সরকার। মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024-এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। হাবিলদার নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এবং সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স দপ্তরে। পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরে। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারে। নিয়োগ করা হবে দেশের বিভিন্ন অঞ্চলে। শূন্য পদ মাল্টিটাস্কিং স্টাফ হচ্ছে 4887টি, হাবিলদার 3439টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক বা সমতুল। বয়স 1/8/2024 তারিখে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। কিছু মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বিধবা, বিবাহ বিচ্ছিন্না, আইনত স্বামী বিচ্ছিন্না মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলে 35 বছর পর্যন্ত ছাড় পাবেন। দৈহিক মাপজোক দেখে নাও। উচ্চতা হাবিলদার পদে পুরুষদের ক্ষেত্রে অন্তত 157.5 সেন্টিমিটার। গোর্খা ও তফসিলি উপজাতি প্রার্থীরা উচ্চতায় 5 সেন্টিমিটার ছাড় পাবে। মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। গোর্খা ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীরা উচ্চতায় 2.5 সেমি ছাড় পাবে। বুকের ছাতি পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 76 ও 81 সেন্টিমিটার। ওজন মহিলাদের ক্ষেত্রে 48 কেজি। গোর্খা ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে 46 কেজি হতে হবে। বেতন দেখো সপ্তম বেতন কমিশন লেভেল 1 অনুসারে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ও ইংলিশ সহ মোট 15টি ভাষায়। পরীক্ষা দেওয়া হবে 2টি সেকশনে। প্রথম সেশনে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় সেশনের পরীক্ষার জন্য বিবেচিত হবেন। এছাড়া হাবিলদার পদের ক্ষেত্রে অতিরিক্ত থাকবে দৈহিক মাপজোক ও দৈহিক সক্ষমতার পরীক্ষা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা প্রথম সেশনে প্রশ্ন হবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং মোট 120 নম্বর এবং দ্বিতীয় সেশনে প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন মোট 150 নম্বর বিষয়ে। মোট সময়সীমা 1.5 ঘন্টা। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হলো কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে হাঁটার গতি হবে পুরুষদের ক্ষেত্রে 15 মিনিটে 1600 মিটার, মহিলাদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে ssc.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ssc.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ 31 জুলাই। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ssc.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ 31 জুলাই। দরখাস্ত করার আগে রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখতে হবে অনলাইন আবেদনের সময় মোবাইল বা কম্পিউটারে সরাসরি ফটো তুলতে হবে এবং ওই ফটো আপলোড করতে হবে। এর পাশাপাশি প্রার্থীর জেপেগ ফরম্যাটে স্ক্যান করা সই 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এগুলি ব্যবহার করে দরখাস্ত করতে হবে। রেজিস্ট্রেশন ব্যবস্থাটি এককালীন। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য নতুন করে রেজিস্ট্রেশনের দরকার নেই। পুরানো রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন দরখাস্ত করা যাবে। ফি বাবদ 100 টাকা। অনলাইনে ফি জমা দেওয়া হবে ভীম ইউপিআই, নেট ব্যাংকিং বা ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো কার্ড, রুপে কার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1 আগস্ট। অনলাইনে ফি দিলে রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট করে রাখতে হবে। এটি নিজের কাছে রাখতে হবে, পরে কাজে লাগবে। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। দরখাস্তের সময় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা যাবে 16 ও 17 আগস্ট।
খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট দেখতে পারো। কোনো প্রবলেম হলে এই টোল ফ্রি নম্বর দেওয়া আছে, এই নম্বরেও যোগাযোগ করতে পারো। 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6,128 জন ক্লার্ক। দেশের 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6,128 জন ক্লার্ক নিয়োগ হবে। এই পদে নিয়োগের জন্য যোগ্যতা মান যাচাইয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্কস ইন পার্টিসিপেটিং ব্যাংকস নেওয়া হবে চলতি বছরের অগাস্ট ও অক্টোবর মাসে। প্রিলিমিনারি পরীক্ষা হবে অগাস্টে, মেন পরীক্ষা অক্টোবরে। পরীক্ষার আয়োজক হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগের লক্ষ্যে পরীক্ষা নেওয়া হবে। ব্যাংকগুলি হচ্ছে ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। যে কোনো একটি ব্যাংকে যোগ দিতে চাইলে আগে এই পরীক্ষায় সফল হতে হবে। অনলাইন পরীক্ষায় সফলদের একটি স্কোর কার্ড দেওয়া হবে, যেটা দেবে আইবিপিএস, এবং 31/3/2026 পর্যন্ত এই স্কোর কার্ড ভ্যালিড বা বৈধ। সংশ্লিষ্ট ব্যাংক প্রয়োজন অনুসারে গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ প্রভৃতির মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থীদের নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা অপারেশন, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে, অথবা স্কুল বা কলেজে অন্যতম বিষয় হিসেবে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি পড়তে হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের এরপর 5-এর পাতা। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। তাই এখানে বাংলা, ইংরেজি এবং হিন্দি রাজ্যগুলির নির্দিষ্ট শূন্যপদের বিষয়ে জানানো হয়েছে। তবে আমরা এখানে কি করব, পশ্চিমবঙ্গকে ফোকাস করব, তাই পশ্চিমবঙ্গের কোন ব্যাংকে কি সিট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখো পশ্চিমবঙ্গ দেওয়া আছে ব্যাংক অফ ইন্ডিয়া, শূন্যপদ 17টি। তারপর আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, মোট শূন্যপদ 167টি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, মোট শূন্যপদ 9টি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মোট শূন্যপদ 120টি। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, মোট শূন্যপদ 18টি। এরপর অন্যান্য রাজ্যের কোন ব্যাংকে কত সিট আছে সেগুলো দেওয়া হয়েছে, যারা ইন্টারেস্টেড দেখতে পারো। প্রার্থী যে কোনো একটি রাজ্যের জন্য নির্দিষ্ট শূন্যপদে আবেদন করতে পারেন। বয়স হবে 1/7/2024 তারিখে 20 থেকে 28 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3, প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বা বিবাহ বিচ্ছিন্না বা আইনত স্বামী বিচ্ছিন্না মহিলারা পুনরায় বিবাহ না করে থাকলে 7 বছর বয়সের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। অনলাইন পরীক্ষা হবে 2 পর্যায়ে, প্রিলিমিনারি ও মেন। প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: ইংলিশ ল্যাঙ্গুয়েজের 30 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 35 নম্বর। বিষয় প্রতি সময়সীমা 20 মিনিট। এই পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষার জন্য বিবেচিত হবেন। মেন পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50, জেনারেল ইংলিশ 40, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50, সময়সীমা 1 ঘন্টা 40 মিনিট। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে, প্রতি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 1/4 কাটা হবে। পরীক্ষা হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। পশ্চিমবঙ্গের স্টেট কোড হচ্ছে 46। প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রগুলি হচ্ছে বৃহত্তর কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, হুগলি ও কল্যাণী। মেন পরীক্ষার কেন্দ্রগুলি হচ্ছে বৃহত্তর কলকাতা, আসানসোল, কল্যাণী ও শিলিগুড়ি। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ibps.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 21 জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। মনে রাখতে হবে, দরখাস্ত করার সময় আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করা এইসব নথি। হালকা বা সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা নিজের পাসপোর্ট মাপের একটি সাম্প্রতিক রঙিন ছবি, 200x230 পিক্সেলে 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে। সাদা কাগজে কালো কালির পেনে করা সই 140x60 পিক্সেলে 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে। বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ 240x240 পিক্সেলে 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে। এবং নিজের হাতে লেখা ঘোষণাটি আই, নেম অফ দ্য ক্যান্ডিডেট মানে তোমার নাম, hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. 800x400 পিক্সেল ডাইমেনশনে 50 থেকে 100 কেবি সাইজের মধ্যে। অনলাইন দরখাস্ত যথাযথভাবে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 850 টাকা। তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 175 টাকা। অনলাইন ব্যবস্থায় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেট বা ইউপিআই এর মাধ্যমে ফি দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড ই রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট করে রাখতে হবে
এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইট www.ibps.in ভিজিট করতে পারো। আচ্ছা, যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে চাও তারা দেখতে পারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 236 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হচ্ছে। এছাড়াও এনএমডিসিতে 149 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। ওয়াক ইন হচ্ছে 4 থেকে 9 জুলাইয়ের মধ্যে। আচ্ছা, এরপর দেখে নাও ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে 112 হেড কনস্টেবল। এডুকেশন এবং স্ট্রেস কাউন্সেলর বিভাগে হেড কনস্টেবল পদে 112 জনকে নেবে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য। প্রাথমিকভাবে এটি একটি অস্থায়ী নিয়োগ, পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। শূন্য পদের বিন্যাস, পুরুষরা 96টি এবং মহিলারা 16টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা স্নাতক অন্যতম প্রধান বিষয় হিসাবে সাইকোলজি পড়ে থাকতে হবে অথবা যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি সহ বিএড বা বিটি। বয়স হতে হবে 5/8/2024 তারিখে 20 থেকে 25 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 ও দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। বেতনক্রম দেখে নাও 25,500 থেকে 81,100 টাকা। প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপজোপ যাচাই, নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষা ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। এরপর 2 পাতা। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে recruitment.itbpolice.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 7 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। আবেদনের ফি বাবদ দিতে হবে 100 টাকা। মহিলা তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি দিতে লাগবে না। বিশদ তথ্যের জন্য 7 জুলাইয়ের পর উপরে দেওয়া ওয়েবসাইট মানে recruitment.itbpolice.nic.in ওয়েবসাইট ভিজিট করতে পারো। আচ্ছা, সেনাবাহিনীতে দক্ষ খেলোয়াড়, হাবিলদার ও নায়েব সুবেদার পদে বেশ কিছু দক্ষ খেলোয়াড় নেবে ভারতীয় সেনা। নিয়োগ হবে এই সমস্ত ক্রীড়াক্ষেত্রে, দেখো আর্চারি, বাস্কেটবল, অ্যাথলেটিক্স, ডাইভিং, ফুটবল, জিমন্যাস্টিক, কাবাডি ইত্যাদি। তবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা উভয় ক্ষেত্রে মাধ্যমিক। খেলাধুলার যোগ্যতা হচ্ছে নায়েব সুবেদার পদের ক্ষেত্রে একক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান গেমসে পদক পেয়ে থাকতে হবে। দলগতর ক্ষেত্রে এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস বা ওয়ার্ল্ড কাপে অন্তত 2 বার দেশকে প্রতিনিধিত্ব করে থাকতে হবে অথবা অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে। হাবিলদার পদের ক্ষেত্রে একক আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে বা জাতীয় প্রতিযোগিতায় রাজ্যের হয়ে জুনিয়র বা সিনিয়র লেভেলে প্রতিনিধিত্ব করে থাকতে হবে অথবা খেলো ইন্ডিয়া গেমস বা ইউথ গেমস বা তার উচ্চতর প্রতিযোগিতায় পদক পেয়ে থাকতে হবে। দলগত আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে বা জাতীয় প্রতিযোগিতায় রাজ্যের হয়ে জুনিয়র বা সিনিয়র লেভেলে প্রতিনিধিত্ব করে থাকতে হবে। বয়স এনরোলমেন্টের প্রথম দিন অনুসারে উভয় ক্ষেত্রেই 17.5 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ 1/10/1999 থেকে 30/9/2006 এর মধ্যে হতে হবে। প্রতিযোগিতাগুলি 1/4/2022 থেকে 31/3/2024 মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকতে হবে। স্টাইপেন্ড ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 14,600 টাকা। সফলভাবে ট্রেনিং শেষে বেতনক্রম 21,700 থেকে 43,100 টাকা, সঙ্গে মিলিটারি সার্ভিস পে 5,200 টাকা। উচ্চতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত 169 সেন্টিমিটার, দার্জিলিং জেলার ক্ষেত্রে 160 সেন্টিমিটার, গোর্খাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার। পার্বত্য অঞ্চলে মহিলাদের ক্ষেত্রে উচ্চতায় ছাড় পাওয়া যাবে। বুকের ছাতি অন্তত 5 সেন্টিমিটার ফোলাবার ক্ষমতা থাকা চাই। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, খেলাধুলার দক্ষতা, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে পুরুষদের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে 1.6 কিলোমিটার দৌড়, 9 ফুট পরীক্ষা প্রতিক্রম, জিগজ্যাগ ব্যালেন্স টেস্ট। মহিলাদের ক্ষেত্রে থাকবে 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, 10 ফুট লং জাম্প ও 3 ফুট হাই জাম্প। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে নিচে দেওয়া ওয়েবসাইট www.joinindianarmy.nic.in। দরখাস্ত পূরণ করবে যথাযথভাবে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে প্রার্থীর 1 কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো। ফটোটি দরখাস্তের নির্দিষ্টস্থানে সেটে দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল। খেলাধুলা ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল। আধার কার্ডের স্বপ্রত্যয়িত নকল। প্রয়োজনীয় নথিপত্র সহ দরখাস্ত ভরা খাম 30 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছে দেবে এই ঠিকানায়। ডিরেক্টরেট অফ পিটি অ্যান্ড স্পোর্টস, জেনারেল স্টাফ ব্রাঞ্চ, IHQ অফ MOD আর্মি, রুম নম্বর 747 এ উইং, সেনা ভবন, পোস্ট অফিস নিউ দিল্লি 110011। কোঅর্ডিনেট তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারো। কলকাতা ইন্ডিগোর বিভিন্ন বিভাগে গ্রাউন্ড অফিসার নিয়োগ। গ্রাজুয়েটরা আবেদনের জন্য যোগ্য। 10 জুলাই ইন্টারভিউ হবে শিলং। যারা শিলংয়ে গিয়ে ইন্টারভিউ দিতে চাও তারা অবশ্যই এটি দেখতে পারো। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। ইন্টারভিউ হচ্ছে 10 জুলাই
বুধবার সকাল 9:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ইন্টারভিউ কোথায় আয়োজিত হবে সেটা দেওয়া আছে এম ক্রাউন হোটেল, 3rd ফ্লোর, মারবা হাফ, পুলিশ বাজার, শিলং, মেঘালয় 793001। আর ওয়েবসাইটটা তোমার দিয়ে দিয়েছে jobs.goindigo.in/job/kolkata-aocs ড্রাইভ কলকাতা। ইন্টারভিউয়ের দরখাস্ত ও প্রযোজ্য নথিপত্র সব সঙ্গে রাখতে হবে। তথ্যের জন্য ওয়েবসাইট ভিজিট করতে পারো www.jobs.indigo.in। ইন্ডিগো কেরিয়ার্স লিঙ্কে ক্লিক করে ও লোকেশনের ঘরে কলকাতা লিখলেই যাবতীয় তথ্য পেয়ে যাবে। আচ্ছা, রায়বেরেলি এমসে 131 সিনিয়র রেসিডেন্ট, যারা যোগ্য অবশ্যই, মানে ডাক্তাররা আর কি, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এরপর দেখো নেভিতে অফিসার, বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারে। 40 জনকে মোট নেওয়া হচ্ছে। ট্রেনিং নিয়ে নিয়োগ করা হবে বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিমের মাধ্যমে পার্মানেন্ট কমিশনের জন্য। কোর্স শুরু হবে 2025 সালের জানুয়ারি। মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শূন্যপদ 40টি, এর মধ্যে সর্বাধিক 8টি শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা দেখে নাও, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্কে মোট 70% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল, পাশাপাশি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। সেই সঙ্গে বিই বা বিটেক পড়ার জন্য সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন 2024 পরীক্ষায় প্রার্থীকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। জন্ম তারিখ দেখে নাও 2/7/2005 থেকে 1/1/2008 মধ্যে। প্রার্থী বাছাই করা হবে সার্ভিস সিলেকশন বোর্ডের 2 পর্যায়ে ইন্টারভিউয়ের মাধ্যমে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন 2024 এর অল ইন্ডিয়া র্যাঙ্কিং এর ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। তালিকাভুক্ত প্রার্থীদের সেপ্টেম্বরে ইন্টারভিউ হবে কলকাতা বা ভোপাল বা বিশাখাপত্তনম বা ব্যাঙ্গালোরে। ইন্টারভিউ চলবে 4 দিন ধরে। ইন্টারভিউয়ের প্রথম পর্যায়ে পরীক্ষা ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন টেস্ট এবং গ্রুপ ডিসকাশন হবে। এই পরীক্ষায় ব্যর্থ হলে সেদিনই প্রার্থীকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সফল হলে দ্বিতীয় ধাপের পরীক্ষায় থাকবে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টেস্টিং এবং ইন্টারভিউ। সব শেষে মেডিকেল এক্সামিনেশন হবে। গোটা প্রার্থী বাছাই পরীক্ষা চলবে 3 থেকে 5 দিন ধরে। প্রথমবার পরীক্ষা দিতে গেলে রেলের 3 টায়ারের ভাড়া পাওয়া যাবে। চূড়ান্ত সফল প্রার্থীদের কেরলের এজিমালা নেভাল একাডেমিতে 4 বছরের বিটেক কোর্স করতে পাঠানো হবে। কোর্সের শেষে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে বিটেক ডিগ্রি পাবে। প্রশিক্ষণের সময় সমস্ত ব্যয়ভার বহন করবে তোমার নৌবাহিনী। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindiannavy.gov.in। প্রার্থী চালু মেল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে 6 থেকে 20 জুলাইয়ের মধ্যে। মনে রাখতে হবে অনলাইন দরখাস্ত পূরণ করার সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো সহ বয়স ও শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। যথাযথভাবে অনলাইন দরখাস্ত পূরণ করে সাবমিট করুন। সাবমিটের পর পূরণ করা দরখাস্তে 1 কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে। প্রিন্ট আউট সহ যাবতীয় নথিপত্র মূল কপি ইন্টারভিউয়ের সময় সঙ্গে রাখবে। দৈহিক মাপযোগ এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত খুঁটিনাটি উপর দেওয়া ওয়েবসাইটে পেয়ে যাবে। আরেকটা দেখে নাও, যোধপুর এমসে সিনিয়র রেসিডেন্ট, টোটাল 50 জন নিয়োগ হচ্ছে। হিন্দুস্তান কপারে জুনিয়র ম্যানেজার, মাইনিং ও ইলেকট্রিক্যাল শাখায় 52 জন জুনিয়র ম্যানেজার নেবে হিন্দুস্তান কপার। এটি কেন্দ্রের কয়লা ও খনি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। শাখা অনুসারে বিন্যাস, মাইনিংয়ে 46টি, ইলেকট্রিক্যালে 6টি। নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধীরা ছাড় পাবে। প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা দেখে নাও, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ডিপ্লোমা, ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2 বছর, ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র মাইনিং শাখার ক্ষেত্রে 4 months কম্পিটেন্সি সার্টিফিকেট ফর মেটালিফেরাস মাইন্স থাকতে হবে। ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2nd ক্লাস ম্যানেজার্স কম্পিটেন্সি সার্টিফিকেট ফর মেটালিফেরাস মাইন্স আনরেস্ট্রিক্টেড থাকলেও আবেদন করা যাবে। বয়স হচ্ছে 1/6/2024 তারিখে 40 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে। বেতন ক্রম হচ্ছে 30,000 থেকে 1,20,000 টাকা। প্রার্থী বাছাই হবে নিম্নলিখিত পরীক্ষা, মানে তোমার প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.hindustancopper.com। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 21 জুলাই পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্ত সাবমিটের পরে অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপের সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে। পরে প্রয়োজন হবে। আবেদন ফি হচ্ছে 500 টাকা। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগবে না। বাকি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিয়ে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।